নমস্কার বন্ধুরা। তো টিম ইন্ডিয়া তো এশিয়া কাপের সুপার বোরে আগেই কোয়ালিফাই করেছে। তবে গ্রুপ স্টেজে একটি ম্যাচ অর্থাৎ ইন্ডিয়া এবং ওমানের মধ্যে একটি ম্যাচ এখনো বাকি আছে। এশিয়া কাপ 2025 ভারতীয় টিমের সফর এখনো পর্যন্ত দারুণ চলেছে, যেখানে প্রথম ম্যাচ ভারত ইউএইকে হারিয়েছে 9 উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ভারত হারিয়েছে পাকিস্তানকে একতরফা 7 উইকেটে। তবে ওমানের বিরুদ্ধে যে ম্যাচ এখনো বাকি আছে সেটির জন্য ভারতীয় প্লেয়িং 11-এ কি পরিবর্তন হতে পারে বা ভারতের সম্ভাব্য প্লেয়িং একাদশী বা কি হতে পারে সেটি জানতে হলে আজকে ভিডিওটি পুরোটি দেখুন। তবে তার আগে বলে রাখি যে এই ম্যাচটি খেলা হবে 19শে সেপ্টেম্বর অর্থাৎ কালকে রাত 8টা থেকে এবং এই ম্যাচটি খেলা হবে আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে। ভারত এবং ওমানের মধ্যে এই ম্যাচটি দেখানো হবে সোনি স্পোর্টসের বিভিন্ন টিভি চ্যানেলে, তাছাড়া দেখানো হবে সোনি লিভ অ্যাপেও। তো এবার দেখে নেওয়া যাক যে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে। তো ওপেনিংয়ে থাকবেন শুভমান গিল, যিনি হলেন ভারতের ভাইস ক্যাপ্টেন। তার শান্ত স্বভাবের জন্য তিনি এখন এক উজ্জ্বলময় তারকা। চলতি এশিয়া কাপে যদিও তার ব্যাটে রান আসেনি, যেখানে তিনি প্রথম ম্যাচে ইউএর বিরুদ্ধে করেন 30 রান এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেন 10 রান এবং দুবারই তিনি আউট হয়ে যান। তাই শুভমান গিল চাইবেন ওমানের বিরুদ্ধে কিছু রান করতে এবং ভারতকে একটি দুর্দান্ত শুরু দিতে। এবার 2 নম্বরে থাকবেন ভারতের ঝোড়ো তরুণ ওপেনার অর্থাৎ অভিষেক শর্মা। অভিষেক শর্মা স্ট্রাইক রেট সর্বদা 180 উপরেই থাকে এবং পাকিস্তানের বিরুদ্ধে তিনি করেন 13 বলে 31 রান। তাই ওমানের বিপক্ষেও তিনি মার্কাটারি ক্রিকেট খেলতে প্রস্তুত। এরপর 3 নম্বরে থাকবেন ভারতের ক্যাপ্টেন অর্থাৎ সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব এশিয়া কাপ 2025 অ্যাজ এ ব্যাটার এবং অ্যাজ এ ক্যাপ্টেন দুভাবেই দারুণ খেলেছেন। এমনকি এশিয়া কাপ 2025 তিনি এখনো আউটই হননি। প্রথম ম্যাচে ইউএর বিরুদ্ধে তিনি ছিলেন 7 রানে নট আউট এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ছিলেন 47 রানে নট আউট এবং ভারতকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি 6 মেরে লাস্ট বলে জেতান। তাই ভারতীয়রা আশা করবে যে ওমানের বিরুদ্ধে যেন সূর্যকুমার যাদব এমন রেকর্ডই বহাল রাখেন। এরপর 4 নম্বরে থাকবেন শান্ত স্বভাবের তবে দরকার পড়লে মারকুটে প্লেয়ার অর্থাৎ তিলক বর্মা। তিলক বর্মা ভারতের মিডল অর্ডারের জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার। প্রথম ম্যাচে তিলক বর্মা ব্যাটিং আসেনি এবং দ্বিতীয় ম্যাচে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করেন এবং তিনি সেখানে করেন 31 বলে 31 রান। ইনিংসটি একটু ধীরগতি সম্পন্ন হলেও ম্যাচের প্রেক্ষাপট অনুযায়ী ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তিলক বর্মা হলো ভারতের গোপন অস্ত্র। এরপর 5 নম্বরে থাকবেন সঞ্জু স্যামসন। অনেকে মনে করেন যে সঞ্জু স্যামসনকে হয়তো জিতেশ শর্মার জায়গায় খেলানো হচ্ছে। সত্যটা হলো এই যে সঞ্জু স্যামসন জিতেশ শর্মার অনেক আগে থেকেই টিম ইন্ডিয়ার টি-20 টিমের সাথে জড়িত। তাছাড়া সঞ্জু স্যামসন এখনও এশিয়া কাপে ব্যাট করার চান্সই পাননি এবং তবে তিনি অ্যাজ এ উইকেট কিপার 2টি ক্যাচ নিয়েছেন। এরপর 6 নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া বিশ্বের 1 নম্বর সাদা বলের ক্রিকেটের অলরাউন্ডার। ব্যাটিংয়ে তিনি যেমন ম্যাচ ঘুরে দিতে পারেন ব্যাটের মাধ্যমে, তেমনই বোলিংয়ে তিনি সামনের টিমের উপর চাপ সৃষ্টি করতে পারেন। চলতি এশিয়া কাপে তিনি এখনও ব্যাট পান, তবে বোলিং করে প্রথম ম্যাচে তিনি ইউর বিরুদ্ধে 10 রান দিয়ে নেন 1 উইকেট এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে 34 রান দিয়ে নেন 3 উইকেট। তবে সেই ট্রেডম্যান হার্দিক পান্ডিয়াকে এখনো পর্যন্ত দেখা যায়নি এশিয়া কাপ 2025-এ। এছাড়া 7 নম্বরে থাকবে শিবম দুবে, দারুণ অলরাউন্ডার। ইউএর বিরুদ্ধে তিনি নেন 2 ওভারে 4 রান দিয়ে 3 উইকেট। আবার পাকিস্তানের বিরুদ্ধে তিনি ব্যাটিংয়ের সময় 7 বলে 10 রান করে ম্যাচটি ফিনিশ করেন। তাই টিমে তার জায়গাও খুব গুরুত্বপূর্ণ। এছাড়া অক্ষর প্যাটেল থাকবেন 8 নম্বরে। তিনি হলেন একজন অভিজ্ঞ স্পিন বোলার অলরাউন্ডার। চাপের সময় অক্ষর প্যাটেল টপ অর্ডারে ব্যাটিংও করতে পারেন, এমনকি বোলিংয়ের মাধ্যমে সামনের টিমের ওপর চাপও সৃষ্টি করতে পারেন। তিনি ইউএর বিরুদ্ধে ম্যাচে নেন 3 ওভারে 13 রান দিয়ে 1 উইকেট এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নেন 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট। তবে যদি কথা বলি বোলিংয়ের, তাহলে 9 নম্বরে থাকবেন চায়নাম্যান কুলদীপ যাদব। তার স্পিনের জালে বড় বড় প্লেয়াররাও ফেঁসে যায়। এশিয়া কাপ 2025-এ তিনি এখনো পর্যন্ত ম্যান অফ দ্য টুর্নামেন্ট, কারণ পাকিস্তানের বিরুদ্ধে তিনি 18 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট এবং ইউএর বিরুদ্ধে তিনি 7 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট এবং ভারতকে বারবার ম্যাচে এগিয়ে রেখেছেন কুলদীপ যাদব। এছাড়া 10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিন দিয়ে ব্যাটারদের পুরোপুরি বেঁধে রাখেন। তাই ওমানের মতো দুর্বল টিমের কাছে বরুণ চক্রবর্তী একজন খুবই ঘাতক বোলার হতে চলেছেন। তিনি এশিয়া কাপ 2025-এ প্রথম ম্যাচে নিয়েছেন 4 রান দিয়ে 1 উইকেট এবং দ্বিতীয় ম্যাচে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছেন 24 রান দিয়ে 1 উইকেট। তবে একমাত্র যে পরিবর্তন ভারতীয় টিমে একাদশে হতে পারে সেটি হলো 11 নম্বর অর্থাৎ জাসপ্রীত বুমরা। হ্যাঁ বন্ধুরা, জাসপ্রীত বুমরার ইনজুরি হয়েই থাকে। তাছাড়া আগেই বলা হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জাসপ্রীত বুমরা হয়তো টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ খেলবেন না, অর্থাৎ রেস্ট নিয়ে আবার খেলবেন। তাই জাসপ্রীত বুমরা যদি এই ম্যাচে বসেন তাহলে তার জায়গায় খেলানো হতে পারে আশদীপ সিংকে। আশদীপ সিং নতুন বলে ভালো বলার এবং তিনি সুইং করতে পারেন এবং ওপেনিং ব্যাটসম্যানদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারেন। তাছাড়াও ভারতের কাছে অপশন আছে হার্ষিত রানা। যার মধ্যে আপনাদের কি মনে হয় ভারতীয় টিমের একাদশে কি পরিবর্তন হতে চলেছে, নাকি ভারত একই প্লেইং ইলেভেনের সাথে এগোবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত এরকম প্রেডিকশন এবং খবর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।